দেখো তো আমাদের কাঁচা কচু আটা কমপ্লিট। তো একটু খেয়ে দেখি কেমন লাগে। হাতে করে একটুখানি খা, খেয়ে দেখ। ভয় লাগছে কিচ্ছু হবে না, খা, ভরসা করে খাবি। সত্যি খুব ভালো হয়েছে। আমি ভাবছিলাম গাল চুলকাবে বা কেমন খেতে হবে। কে করেছে দেখ, আমি কেমন লাগলো? ঠিক আছে, কিন্তু অনেক ঝামেলা, তবুও ঝামেলা হলেও আপাতত গাল এখনো চুলকায়নি, চুলকাবেও না। চুলকাবে না, করেছে আমি। তো তোমরা দেখে নেবে কেমন ভাবে আমরা আসো এবার আমার ভাইপোকে খাওয়াবো। খেয়েও দেখলাম। দেখো আমাদের বাগান থেকে কচু কেটে আনা হলো। তো দেখো একদম সদ্য এক্ষুনি কাটা হলো। তো আজকে আমাদের রেসিপি হবে কচু বাটা। তো কে কে খেয়েছো তোমরা? আমরা খাই, আমাদের ভালো লাগে। অনেক বড় কিন্তু ওইটি অনেক বড়। তো এখন সকালের খাওয়া হচ্ছে রুটি তরকারি, এটা থাকবে এত, তারপরে রান্না হবে। আবার একটু খাওয়া যাক। তো সবার হয়ে গেছে খাওয়া, আমি লাস্ট খেয়ে নিয়ে এবার রান্না হবে। দেখি আর কি কি রান্না হয়। হ্যাঁ এটা ভালো, এটাও ভালো, অল্পটাই হোক আজকে। চলো বাটা হবে, বাটা। চলো এবার দেখা যাক এটা কিভাবে রান্না করা হয়। আগেই রান্না, আগে কাটবি না, এমনি রান্না করে দিবি? কাটা হবে, চলো পরে। চলো এবার কাটা যাক এটাকে। বাবা মুটির থেকে কি ভারী এটা। খুব সুন্দর কচুটা। তো কচুটা একটু বেশি করে বাদ দিয়ে করতে হবে, যেহেতু আমরা কাঁচা খাবো এটা। আমি কিন্তু কাঁচা কোনোদিন খাইনি কচু। চলো রেসিপি এখনো আমি করে খাওয়াবো, তোমরা খাবে। ভর্তা করে খেয়েছি কিন্তু কাঁচা আমি খাইনি। কচুর ওপর কোনো মায়া করতে নেই, একটু বেশি বেশি করে। অনেক দিন আগে করেছিলাম, তখন মেশো বেঁচে ছিল। হ্যাঁ খাইয়েছি। কারণ এর প্রতি কোনো মায়া করতে হবে না, এটা যতটা বাদ দিয়ে কাটা যায়। মোটা করে ছালটাকে বাদ দিয়ে দিতে হবে, যেহেতু কাঁচা খাবো। তো একটা নারকেল বের করে দাও। দাও, একজন ছাড়িয়ে নিক নারকেলটাকে। গাল চুলকাবে না? কোনো গাল চুলকাবে না, গাল চুলকালে আমাকে বলবি। দেখো আমাদের সারাক্ষণ বাড়িতে, ওটা বাঘের বাচ্চা, সারাক্ষণ বাড়িতে। কালকে আমার জুতোর ওপর শুয়েছিল। ঠিক আছে, আর ছাড়াতে হবে না। রোদে যাস না নুনো। চলো এটা তাহলে বসে নিই, তারপরে সিলে বাটবো। সিলে আর বাটতে হবে না, এটা যা ঘষে ঘষে হচ্ছে। বড়টা হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে কি করতে হবে? এটা প্রথমে এরকম ঘষে তারপরে সিলে বাটতে হবে। হ্যাঁ, এবার এর সঙ্গে নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা। আচ্ছা চলো পড়ে গেল। এবারে আমরা নারকেলটা ছাড়িয়ে নিই। বাবা নারকেল চলে যাচ্ছে কেন? কারণ কচু বাটাতে নারকেল দিতে হবে, সেই জন্য নারকেলটা ছাড়াতে হবে। আমার ভাই ভিডিও করে দিচ্ছে, একটু নারকেলটা যে ছাড়িয়ে দেবে দিতেও পারছে না, হচ্ছে বিশ্ব কুড়ে। আমি খাবো। তুই খাবি, তুই তো আবার খাস না, একবার কাজে খেয়ে দেখবি। না কচু খাবো না, নারকেল খাবো। নারকেল খাবি? কেটে নিলে সুবিধা হবে। বাবা কে কে নারকেল ছাড়াতে পারো তোমরা একটু জানিও কমেন্টে। সবাই ছাড়াতে পারে, তুই বাদ দিয়ে। চেষ্টা তো সবাই পারে না। কে বলেছে সবাই পারে? এখন ভাই নারকেল ছাড়াতে পারবে না? তুই কি ভিডিও করছিস? দেখো কত তাড়াতাড়ি নারকেলটা ছাড়িয়ে নিচ্ছে। বিরাট তাড়াতাড়ি। তোমরা ভাবছিলে হয়তো ছাড়াতে পারবে না, শুধু দেখাচ্ছে, কিন্তু না, দেখো। আমাদের বাড়িতে রান্না পুজোর সময় কে ছাড়ায়? এই বেগুনি ছাল ছাড়াতে হবে তো। ও মাসি ভুলভাল কথা বলবে না। এই মোটা ছাল তুমি ছাড়ালে আমি খাবো না। পেঁয়াজ আর কাটবো তো। হ্যাঁ তো হয়ে এসছে নারকেল ছাড়ানো প্রায়।
সব লোক অপেক্ষা করছে, তুই পারিস কি দেখবে বলে। বাহ! পারি না। অনেকে শিখেও নিচ্ছে কেমন ভাবে ছাড়ায় নারকেল, সবাই যারা পারে। দেখেনি বা জানে না। অনেকেই আছে যারা শহরে থাকে জানে না। পাগল পাগল কথা বলিস না। না, হয়ে গেছে আমার নারকেল ছাড়ানো প্রায়। নারকেলটা ভালো, হুম, আবার জল ফল দেখবো এত কিছু কষ্টর পরে দেখবো নারকেল পচা। কিসে দিবি? নে একবার দেখিয়ে দে নারকেলটা। কচু দেখো, কি বলে? জল এই জল না, ডাবের জল খাই। এটা ডাব, এটা ডাব, এই ডাব নয়, এটা এটা শুকনো ডাব। এটা শুকনো ডাব। না, এটা নারকেল। হয়ে গেছে। নারকেল। নারকেল, হুম, নারকেল ইংরাজি কি বল? ওটা কি হলো? ওটা অত বুঝবি না। ইংরেজিতে তো এবার করা হচ্ছে নারকেলটা। নারকেলটা কুড়িয়ে নি, নারকেলের ভুসি পড়ছে, তুলে নিয়েছি গা তাও। কি গরম পড়েছে আজকে, বিরাট গরম ঠিক লাগছে। আছে, নারকেলটা করা হচ্ছে, তারপরে পরে তারপরে এখনো অনেক কাজ আছে, খাওয়া না। হুম, সর্ষেটাকে ধুয়ে নিলাম, সর্ষেটা আর কাঁচা লঙ্কা বেটে নিতে হবে একসাথে। এটা কচু কচু হবে, এবার একসাথে বেটে নেবো। এবার যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল হিসাবে। কাঁচা কাঁচা, হ্যাঁ হ্যাঁ, তুমিও খাবে দুপুরবেলা, চিন্তা করো না, তুমিও খাবে দুপুরবেলা। বাটাটাই হচ্ছে কষ্ট সব থেকে। তাহলে এখন বাটা হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষে। কাঁচা লঙ্কা সর্ষে বাটা হচ্ছে, তার সাথে এবার ওটা অল্প অল্প করে দিয়ে বাটবো। এটা আগে একটু হালকা নেড়ে নিই। এটা দিতে হবে তাই তো? ওটাও বাটতে কচুটা? হবে, কচুটাও বাটতে হবে। আচ্ছা, দিলে কমপ্লিট। এবার এই কচুটা নারকেলটা এর সাথে একটু করে বেটে নিতে হবে। আচ্ছা, এটা কি কি আছে তাহলে? এর কচু, মধ্যে আছে কচু, নারকেল, লঙ্কা লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে। সর্ষে। এবারে এটা বেটে নিয়ে হুম, একটু লবণ, একটু চিনি দিলেই, কমপ্লিট। আর একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল। দিলে আমাদের পুরো রেডি। একটু এতে লবণ দেবো, হালকা হালকা না, যতটা লাগবে দেখি। একটু দেবো, চিনি দেবে? চিনি দিয়েছি তখন একটু দে, আরেকটু বানিয়ে দে, হ্যাঁ 2-4টে দানা দে। আমাকে চিনি দাও এটা আমার তাহলে। হাতে দে, আমি দিয়ে দিচ্ছি অল্প। তাহলে আমাকে চিনি দাও। না, চিনির ভিতর কি আছে বললাম না? চিনি খাওয়া যাবে না, তাই ওটা তো আমরা খাবো, বাচ্চারা তো কেউ খাবে না। তুই খাবি? তারপরে কি দেওয়া হচ্ছে? সর্ষের তেল। সর্ষের তেল। কি দিচ্ছে দেখ ওতে, খা না, ওতে পিমড়ের কি ব্যাস, আছে। আর দেবো না, সর্ষের তেল হয়ে গেছে। 1 চামচ দিয়ে এবার কি হবে? মানে এটা আটকা। এবার কিছুই হবে না, এবার শুধু মাখা হবে। হয়ে গেল। আর এমনি গরম ভাতে ভাতে কিছু দিতে হয় না? না, কিচ্ছু দিতে হবে না। এরকমভাবে এবার এটা গরম ভাত দিয়ে খেতে হবে। রেডি। এবার খেয়ে বলবি গলাটা চুলকাচ্ছে, কি চুলকাচ্ছে না, কিচ্ছু হবে না।
লেবু আছে, চিন্তা নেই, টক লেবু। কিছু হবে না, পুরো রেডি, রেডি একদম কমপ্লিট কমপ্লিট। সবাইকে দেখিয়ে দাও। দেখো এবার তুমি টেস্ট করো। না